তোমরা আগের দিনের যে ভিডিওগুলো দেখেছো সেখানে সবাই বড় অঙ্কগুলো শিখে গেছো। এইবার তোমরা আজকে ছোট অঙ্কগুলো বোর্ড এসে করবে, আমি তোমাদের ডাকবো। প্রথমে আমি একটা দুটো করে দিই। ফার্স্ট যে অঙ্কটা বলেছে, একটা সমকোণী চৌপলাকার বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি, ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল এত, বাক্সটির উচ্চতা। বলেছিলাম সুষম জিনিসের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতায় গুণ করতে হয়। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কত? 400। তাহলে এইচ মানে কত হবে? এটাকে 5 দিয়ে গুণ করলে চলে আসবে, এটা 5। তাই অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার। বোঝা গেল? এইটা কি বলেছে, একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা বলে দিয়েছে। এই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্যের, 4 মিটার প্রস্থের আর 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কয়টি? মানে ওই প্রতিটা তক্তার আয়তন দিয়ে আসল যে জায়গাটা আছে তাকে ভাগ করতে হবে, তাই তো? বা তক্তার সংখ্যা ধরে নিলাম কটা, কটা তক্তা আছে? ও তক্তার সংখ্যা চেয়েছে নাকি? ও না, ধরি তক্তার সংখ্যা x, তাই তো? ধরি তক্তা হচ্ছে কটা? এক্সটি। শর্ত মতে কী হবে? তক্তার আয়তন আগে বার করো, দৈর্ঘ্য প্রস্থ 2 না, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা তক্তার আয়তন। কতগুলো তক্তা? এক্সটি। এটা মানে হচ্ছে গিয়ে তোমার যেখানে রাখবো তার আয়তনের সমান 40, 12, 16। এখান থেকে কার মানটা বার করতে হবে? এক্সের মানটা 40, 12, 16, 5, 4, 2, 5, 8, 5, 8 আর 40, 4 দুগুণি 8, 16 ইন্টু 12 কত হয় দেখো তো? 160 আর 16 থেকে 32, 192। তাহলে কতগুলো তক্তা মানে রাখতে পারবো আমরা? 192টি। এই সায়নের সংখ্যাটা করে দিয়ে যাবার। এই তো পেন, জোরে পড়ো। হ্যাঁ, একটি ঘনকের 500 তলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার। হ্যাঁ, কি আলো আসছে স্যার? ঘনকটির আয়তন কত? আচ্ছা, কত স্যার? ঘনকের 500 তলের ক্ষেত্রফল সূত্র কি? ওই ক্যামেরা উঠে যাচ্ছে কিন্তু। ঘনকের 500 তলের ক্ষেত্রফল সূত্র বল। বল। 4 স্কয়ার। 6 হবে, 6। ও আচ্ছা, 6 স্কয়ার। 6 স্কয়ার মানে কত? কত? এই যে এটা। ও 500 তল, সরি সরি, কি খেয়াল করিনি, 500 তল বলেছেন। 4a স্কয়ার। 4a স্কয়ার মানে 256। হ্যাঁ, তাহলে এখন একটু বেশি স্মার্ট হয়েও না, লেখো ঠিক করে। ঠিক করলে ঠিক আছে, এটা কাটতে হবে, এই পথে ঠিক করলে। এটা কি হয়? প্লাস মাইনাস যাবে, যাই লেখ 8। প্লাস মাইনাস। এখানে প্লাস মাইনাস হয়? হলে তো আগের লাইনই হয়। ও আচ্ছা, লেখ একবারে 1 লেখ, এই মানে 8। তারপরে চেয়েছে কি? আয়তন। ও ঘনকটির আয়তন, তাহলে কি উপরে একটা কি? আমি জানি, লেখো ঘনকটি। ঘুরে লেখ, দেখা যাচ্ছে না বোর্ডে। আচ্ছা, ঘনকটি আটের কি করলে কত হয়? 64 গুণ 8 করতে হবে স্যার। 512। 512। অ্যান্সার কি দেখাবে? 4
হ্যাঁ না আমি শুনিনি যে এটা সমগ্র দল, আমি এই পাশে তো খেয়াল করিনি, সমগ্র দল খেয়াল করেছি। দুটি ঘনকের আয়তনের অনুপাত এত বলেছে, ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে দুটো ঘনক আছে, একটা ছোট আছে আর একটা বড় আছে। এর বাহু দিলাম এ, এর বাহু দিলাম বি। তাহলে আয়তন শর্ত মতে কী হবে? এ কিউব বাই বি কিউব 1/27, এ বাই বি তার কিউব। তাহলে এখান থেকে আমি ঘনমূল করে দিই দুপাশ থেকে, তাহলে এ বাই বি কত পেলাম? 1/3। আচ্ছা, আমায় চেয়েছে কি? সমগ্র দলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র দলের ক্ষেত্রফল সূত্র কী হবে? 6a² / 6b², এটা চেয়েছে না? তাহলে 6 দুটো কেটে গেল, লিখতে পারি আমি এ বাই বি তার স্কোয়ার। আচ্ছা, এ বাই বি মানে কত হয়েছে? 1/3 তার স্কোয়ার, মানে 1/9 বা 1:9। বোঝা গেল? কি বুঝতে পেরেছো? তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল বলেছে কি? এস, কর্ণের দৈর্ঘ্য ডি, আর এস ও ডির মধ্যে সম্পর্ক। ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল সূত্র কি? 6a²। কর্ণের সূত্র কি? ঘনকের বাহু √2, তাই তো? মানে সরি, বাহু √3, a√3। আমি দুপাশে স্কোয়ার করে দিই, ডি² মানে কত হলো? 3a²। আচ্ছা, আমি যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই, 2d² মানে কত হলো? 6a²। দেখো 6a² সেটা মানে আবার এস, তাহলে 2d² = এস। এই একটা সম্পর্ক, বা এটা একটা সম্পর্ক, d² = s/, তুমি দেখবো কোন সম্পর্কটা আছে, এইটা। ঠিক আছে? তারপরটা সত্য মিথ্যা। একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনে 4 গুণ হবে। মানে দেখতে বলেছে 4 গুণ হবে কি না সেই বুঝে। এই একটা ঘনকের বাহু আছে, এই ঘনক আছে। কে তুই আইছিলি? তুই পড়াচ্ছিলাম বলে ধরতে হয়নি। হ্যাঁ, বলেছে একটা ঘনক আছে, ঘনকের প্রতিটি বাহু কি বলেছে? গেল দ্বিগুণ করা হয়েছে, ধারের বাহু, ধারগুলো। এই বাহু ধরলাম এ, এর বাহু কত হবে তাহলে? 2a। তাহলে ধারের দৈর্ঘ্য কি দ্বিগুণ করেছি তো? তাহলে এইটার কি হলো তাহলে? ঘনকটির আয়তন কত? আচ্ছা, আয়তন, নতুন ঘনকের আয়তন, নতুন ঘনকের আয়তন তাহলে কত হবে? 2a তার কিউব, 8a³। আগে ছিল কত? এটার আয়তন কত ছিল বলো? পুরোনোটার আয়তন কত ছিল? প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন হচ্ছে a³। আর নতুন ঘনকের আয়তন কত এসছে? তাহলে আয়তনটা কয় গুণ হয়েছে? কিন্তু ওরা বলছে কয় গুণ, তাহলে এটা কী হবে? মিথ্যা। বোঝা গেল? এইটা সাতেরটা কে করবে? সাতেরটা আসো। হেক্টরের এককটা বলে দেওয়া আছে পাশে, দেখো হেক্টরের সাথে কি সম্পর্ক আছে বলো? 1 হেক্টর সমান 100 আর একটা একক। আবার কি বলেছে? 1 আর কত? 100 বর্গমিটার। করে দিই অঙ্কটা, করে দাও। না না, মাইক নিয়ে আমি তোর সাথে কথা বলে আসি। জোরে শোনায় না কিন্তু, জোরে কথা বলবা। কি শুরু করেছো স্যার? ঠিক আছে, বৃষ্টির জলের আয়তন বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত এত উচ্চতা হলে আয়তন। ঠিক আছে, ঠিক আছে, আগে আমি করে নিই অঙ্ক, তারপর বুঝাচ্ছি।
1 হেক্টর স্কয়ার সমান একটা বন্ধ করো 10,000 বর্গ না, নিচের দিকে মিটার তিনটেই হচ্ছে বলো করছি দাঁড়াও করছি। তাহলে এটাই যদি 2 হেক্টর হয় তাহলে এটাই 20,000 হবে বর্গ মিটার। আর 5 সেন্টিমিটার যদি মিটারে নিই 5/100 মিটার, তাহলে বৃষ্টির জলের আয়তন 5/100 ইন্টু 20,000 3 4 দুনি 10 0 0 এত, তাহলে 1000 মিটার কিউব। তাহলে ঠিক আছে 70 70 কোথায়? আচ্ছা এখানে 70 জোরে জোরে বলতে হবে, জোরে। কিসের ঝগড়া তো করিনি, কি করে পারবো? জোরে কথা বলতে পারো না? দেখো কি বলেছে, আচ্ছা এখানে কি বলেছে, একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কত? তোমরা বলো কটা? 4টে। একটা ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে এত ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। ঘনকের একটা তলের সূত্র কি? ঘনকের একটা তল মানে কি? বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বাহু √2। তো একটা ধার তো বলেছে বাহুটা, এখানে কত হবে? আর যদি বলতো ঘনকের কর্ণ, বাহু √3। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে কি বলি আমরা? ঘনক। একটা আয়তনের এটা আয়ত ঘনক হবে, হ্যাঁ, একটা আয়ত ঘনকের তল সংখ্যা হচ্ছে x। আচ্ছা আয়ত ঘনকের তল কটা থাকে? 6টা, তাহলে x এর জায়গায় 6 বসলো। ধার সংখ্যা বলেছে y, কটা ধার থাকে? 12টা। আর কি বলেছে? শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে তোমার z, কটা থাকে? 8টা। আর কর্ণ সংখ্যা বলেছে p, কটা থাকে? 4টে। যোগ বিয়োগ করতে হবে, 8 4 12 12 কেটে গেল 6। পরীক্ষায় যে এই সংখ্যাটা দেবে তার তো মানে নেই, এক্স ওয়াই জেডে অন্য কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। 12 দুটি আয়তনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত। মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি আলাদা করে না বলে দেয় তাহলে আগে দৈর্ঘ্য পরে প্রস্থ তারপর উচ্চতা আসে। আর একটা ঘনক আছে এইটা এইটা এটা, দুটো আয়ত ঘনক আছে, তাদের ঘনফল সমান বলে দিয়েছে, মানে আয়তন সমান। তাহলে এইচ এর মানটা বার করতে বলেছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান 8 2h - 1 2। এখান থেকে কার মানটা বার করতে হবে? এইচ এর মানটা। এ দেখো 8 আর 4 কাটাকুটি করে 2 হলো, এই 4 এই 2 2 কেটে গেল, রইল পরে কত? 6 ইকুয়াল টু 2h - 1 7/2 মানে 3.5। ঠিক আছে। একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। একটা অঙ্ক করেছিলাম 50% হ্রাস ছিলাম তো, ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আর ওই অঙ্কটা ছিল ঘনকের আয়তনটা শতকরা কত কমবে, ওটাই ছিল যেটা। তাহলে এই একটা ঘনক আছে, এর বাহুগুলো কি করেছে? বড় হয়ে গেছে। কতটা বড় হয়েছে? 50%, তাই না? আমি ধরলাম আগে ছিল হচ্ছে এক্স, তাহলে এখন কত হবে? এক্স প্লাস এক্সের সাথে 50% হবে,
এটা কাটলে 2, তাহলে 3x/2। আগে ছিল x একক, আর এখন কত হবে 3x/2 একক। এবার কি বলেছে, ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এই ঘনকটা সমগ্র তল কত হবে 6 বর্গ একক। এই ঘনকটা সমগ্র তল কত হবে 6 এত স্কোয়ার, তাহলে কত আসছে 6 গুণ 3 3 9/4, তাই তো? ঠিক করেছি তো নাকি? 2, এটা 3, 3 নং 27/2 x², এত বর্গ একক। শতকরা বৃদ্ধি, দেখো শতকরা বৃদ্ধির একটা সূত্র আছে। শতকরা বৃদ্ধি ডাইরেক্ট সূত্রটা হচ্ছে নতুন বিয়োগ পুরনো বাই পুরনো ইন্টু 100। কি বললাম, নতুন বিয়োগ পুরনো বাই পুরনো ইন্টু 100। নতুন কত 27/2 x², পুরনো কত শুধু 6x² বাই পুরনো ইন্টু 100। এইবার এটা করলে কত 6 দুগুণী 12, 15x² বাই 6 দুগুণী 12 চলে আসলো ইন্টু 100, তাই তো? ও নিচে একটা 6x² ছিল না, 6x, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। x² ধরে কেটে গেল, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 5, 5 25 125। তাহলে শতকরা কত বৃদ্ধি 125 বা 125%। শতকরা পার্সেন্ট কখনো কি একসাথে বসে না, এটা কি হবে তাহলে 125% বৃদ্ধি বা শতকরা 125 বৃদ্ধি। ঠিক আছে, এত যা ক্ষেত্রফলটা এককটা দেবে সেটা। 13, একটা নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5, ঘনক 3টে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হয়েছে। নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য, অর্থাৎ ছোট ছোট 3টে ঘনক আছে, এই 3টে ঘনকে গড়িয়ে আমরা কি করলাম একটা বড় ঘনক তৈরি করলাম। এই ঘনকের বাহু কত বলেছে 4, তাহলে আয়তন কত হবে, সরি 4 না 3, 3 কিউব আয়তন, এটা কত হবে 2 মিনিট দ্বারা আসছি, হয়ে গেছে। এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে x³ তোমরা লিখে করবে। তাহলে শর্ত মতে কী হবে 3 কিউব 4 কিউব 5 কিউব, সেটা মানে বড় ঘনকের আয়তনের সমান। 3 কিউব করলে কত হবে 27, 4 কিউব করলে 64, 5 কিউব 125, এটা যোগ বিয়োগ করলে 216, তাই তো? আর সেটাকে লিখতে পারি কি 6 কিউব, তাহলে এখানে কি লিখতে পারি x মানে 6। আমার এখানে বা লেখা হয়নি, তোমরা লিখবা কিন্তু, হ্যাঁ আমার তো বোঝাচ্ছি বলে না লিখলে চলছে, তোমাদের লিখতে হবে। তাহলে কি পেলাম আমরা, x এর মান 6 বা এই যে ঘনকটা আছে তার বাহুর মান 6। তোমাদের বইয়ের বা আয়তঘনক চ্যাপ্টারের আজকের লাস্ট অঙ্ক। একটা ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বলে দিয়েছে এত, প্রস্থ বলে দিয়েছে এত, মানে একটা ঘর আছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। ঘরটির উচ্চতা বলে দিয়েছে এত মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অনেক উচ্চতা লাগে, তাহলে উচ্চতা কোনো কাজেই লাগবে না আমার এখানে, লাগবে কি আমাকে দৈর্ঘ্য আর প্রস্থর ক্ষেত্রফল, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। একেবারে দ্বারা একটু অঙ্কটা করতে দিই, এত ব্যস্ত হলে তাহলে আসার দরকার নেই।
96 বর্গমিটার। বোঝা গেল? না এবার গুছিয়ে নাও। কিসের? আচ্ছা শেষ করেছি, ঠিক আছে। যে আমরা ঘনক চ্যাপ্টারটাকে পুরোটাই কমপ্লিট করেছি আমরা তোমাদের ওই পাঠ্য বইয়ের, ঠিক আছে। আমরা এরপরে যেটা আনবো সেটা হচ্ছে গিয়ে লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। আমরা প্রথমেই চেষ্টা করছি পরিমিতিটাকে, যে 5টা চ্যাপ্টার আছে পরপর ধাপে ধাপে কমপ্লিট করে দেওয়ার, তারপরে আমরা পরিমিতির পর অন্য কোনো একটা পার্ট ধরবো, ঠিক আছে। সবাই তাহলে আমরা যারা নতুন দেখছো ভিডিওটি, তারা অবশ্যই কী করবে, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আর সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, ঠিক আছে। আমরা তবে আজকে আসি, আমরা এর পরের ভিডিওতে লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থেকো, আজকে এই অবধি আমাদের ক্লাস।